নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক অনুভূতি নিয়ে কথা বলবো যা আমরা কেউই চাই না, কিন্তু যা ছাড়া আমাদের জীবন অপূর্ণ থেকে যায়। আজকের ভাবনা, দুঃখ যখন আশীর্বাদ হয়ে আসে। আমরা সবাই সুখের কাঙাল, আমরা সবাই আনন্দ আর হাসির পেছনে ছুটে চলি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো স্থির হয়ে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান শিক্ষাগুলো ঠিক কখন এসেছে? আমাদের সুখের প্রাচুর্যের দিনে, নাকি বালিশ ভেজানো চোখের জলের দিনে? আজ আমরা সেই পরম সত্য অন্বেষণ করব যা আপনার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে এবং আপনাকে জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে। সুখের মোহ বনাম দুঃখের জাগরণ। আমরা যখন সুখে থাকি, তখন আমাদের চারপাশে এক ঘন মায়ার পর্দা তৈরি হয়। আমরা খুব সহজেই অহংকারী হয়ে উঠি এবং ভাবতে শুরু করি, এই সম্পদ, এই সম্মান, এই আপনজনদের ভালোবাসা বুঝি চিরস্থায়ী। সুখ আমাদের আধ্যাত্মিক চোখ দুটোকে বুজিয়ে দেয় এবং আমাদের প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু দুঃখ যখন বিনা মেঘে বজ্রপাতের মতো আসে, তখন সেই মায়ার রঙিন পর্দাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। দুঃখ আমাদের নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম অশাশ্বতম বলেছেন, অর্থাৎ এই জগৎ হল দুঃখের আধার এবং এটি অস্থায়ী। অনেকে প্রশ্ন করেন, ভগবান কেন তার সৃষ্টিতে দুঃখ রাখলেন? আসলে এই দুঃখই হলো আমাদের মোহের গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার এক দিব্য সতর্কবাণী। যেমন অ্যালার্ম ঘড়ি আমাদের ঘুম ভাঙিয়ে দিনের আলোয় নিয়ে আসে, দুঃখ তেমনি আমাদের মায়ার অন্ধকার থেকে চেতনার আলোয় ফিরিয়ে আনে। পাথরের মূর্তির মতো মানুষের জীবন ও আঘাতের সার্থকতা। একটি পাহাড়ের সাধারণ পাথর ততক্ষণ পর্যন্ত দেবতায় রূপান্তরিত হয় না, যতক্ষণ না সেটি ভাস্করের শ্রেণীর হাজারো নিষ্ঠুর আঘাত সহ্য করে। যদি পাথরটি আঘাতের ভয় পিছিয়ে যেত, তবে সে কোনোদিন মন্দিরের সিংহাসনে পূজিত হতে পারত না। আমাদের জীবনটাও ঠিক তেমন। দুঃখ হলো সেই শ্রেণীর আঘাত যা আমাদের ভেতরের অহংকার, ক্রোধ, সংকীর্ণতা আর কুসংস্কারকে ভেঙে চুরমার করে দেয়। আমাদের ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ঝরে পড়লেই কেবল আমাদের আসল রূপটি ফুটে ওঠে। পাণ্ডব জননী কুন্তী দেবী যখন ভগবানের কাছে বর চেয়েছিলেন, তিনি কোনো রাজ্য, ঐশ্বর্য বা দীর্ঘায়ু চাননি। তিনি এক অদ্ভুত বর চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন বিপদ। তিনি প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমাকে বারবার বিপদ দাও, কারণ বিপদে পড়লেই আমি তপ্ত হৃদয়ে তোমাকে মনে করি, আর তোমাকে মনে করা মানেই হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, যে দুঃখ আমাদের পরমাত্মার চরণে নিয়ে যায়, সেই দুঃখ কি আর অভিশাপ থাকতে পারে? তা তো হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য এবং ভগবানের দেওয়া পরম আশীর্বাদ। অন্ধকারের মহিমা, কেন আলো চেনার জন্য রাত প্রয়োজন? যদি পৃথিবী থেকে রাত চিরতরে মুছে যেত, তবে আমরা কি কোনোদিন দিনের আলোর মূল্য বুঝতাম? যদি মরুভূমির তপ্ত তৃষ্ণা না লাগত, তবে কি এক গ্লাস সাধারণ জলের মাধুর্য অনুভব করা যেত? একইভাবে, জীবনে দুঃখের কষাঘাত না থাকলে আমরা সুখের প্রকৃত স্বাদ কোনোদিনই গ্রহণ করতে পারতাম না। দুঃখ কেবল আমাদের কাঁদায় না, দুঃখ আমাদের হৃদয়কে কোমল করে, আমাদের অন্যের প্রতি দয়ালু হতে শেখায়। যে মানুষ নিজে কোনোদিন যন্ত্রণায় কাঁদেনি, সে অন্য কারোর বুক ফাটা চোখের জলের ভাষা কোনোদিন বুঝতে পারে না। তাই দুঃখ আমাদের কেবল নিজের জন্য বাঁচতে শেখায় না, বরং বিশ্বের ব্যথায় ব্যথিত হতে শেখায়। এটি আমাদের মানবিকতা আর সহমর্মিতার দীক্ষা দেয়। ভগবান দুঃখ পাঠান যাতে আমরা পরশ্রীকাতরতা ভুলে একে অপরের হাত ধরে ভক্তিপথে এগোতে পারি। প্রকৃতি ও রূপান্তরের অমোঘ নিয়ম। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তবে দেখব প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে এক তীব্র সংঘর্ষ। একটি বীজকে মাটির নিচে অন্ধকারে একাকী পচতে হয়, মাটির কঠিন চাপের মুখে থাকতে হয়, তবেই সে সেই আবরণ ভেদ করে একটি বিশাল মহীরুহে পরিণত হয়। একইভাবে, প্রতিটি প্রহরে পাখিদের যে জাগরণ, তা আমাদের শেখায় যে রাতের নিবিড় অন্ধকারের পরেই ভোরের পরম আনন্দগান আসে। দুঃখ হলো সেই রোপিত বীজের মতো যা এখন অন্ধকারে আছে ঠিকই, কিন্তু আসলে এটি আপনার ভেতর এক নতুন ভোরের সম্ভাবনা তৈরি করছে। যারা এই দুঃখের প্রহরে ধৈর্য ধরতে পারে এবং ভগবানের ওপর বিশ্বাস হারায় না, তারাই কেবল অন্তিমে আনন্দের অরুণোদয় দেখতে পায়। মনে রাখবেন, ভগবান আপনাকে চূর্ণ করছেন না, তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন।
শ্রীকৃষ্ণের শিক্ষা ও অর্জুনের বিষাদ থেকে প্রসাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন রথের ওপর দিশেহারা হয়ে ভেঙে পড়েছিলেন, সেটি ছিল তার জীবনের চরম দুঃখ ও সংকটের মুহূর্ত। তিনি তার স্বজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত হয়েছিলেন। কিন্তু সেই দুঃখ না থাকলে কি আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মতো অমৃতবাণী পেতাম? অর্জুনের সেই ব্যক্তিগত বিষাদই আজ সারা বিশ্বের জন্য পরম প্রসাদ হয়ে দাঁড়িয়েছে। আজ আপনার জীবনে যে বিচ্ছেদ, যে অভাব বা যে অপমান আপনাকে দগ্ধ করছে, হতে পারে তার আড়ালে ভগবান আপনাকে কোনো বড় দায়িত্ব পালনের জন্য বা কোনো বড় যুদ্ধের জন্য তৈরি করছেন। আমরা মায়ার কম্বল জড়িয়ে অলসতার ঘুমে আচ্ছন্ন থাকতে চাই, কিন্তু করুণাময় ঈশ্বর দুঃখের কষাঘাত দিয়ে আমাদের জাগিয়ে তোলেন, কারণ তিনি চান না আমরা এই নশ্বর জগতের পান্থশালায় স্থায়ী হওয়ার ভুল করি। তিনি চান আমরা যেন তার চিরন্তন প্রেমের পথে ফিরে আসি। দুঃখকে বরণ করে নেওয়ার আধ্যাত্মিক উপায়। বন্ধুরা, আজ থেকে দুঃখকে আপনার শত্রু মনে করবেন না। যখনই দুঃখের মেঘ আপনার আকাশ ঢেকে দেবে, জানবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছে এসেছেন। তিনি যখন দেখেন তার প্রিয় সন্তান মায়ার ভ্রান্ত পথে পথভ্রষ্ট হচ্ছে, তখনই তিনি দুঃখের মাধ্যমে আমাদের হাত ধরে সঠিক পথে টেনে আনেন। এটি কোনো শাস্তি নয়, এটি ভগবানের এক নিবিড় এবং প্রেমময় আলিঙ্গন। যারা এই আধ্যাত্মিক রহস্য বুঝতে পারে, তারা দুঃখের দিনেও ভেঙে পড়ে না, বরং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানে, জীবনের রথের সারথি যখন স্বয়ং কৃষ্ণ, তখন পথের প্রতিটি কাটাও আসলে লক্ষ্যস্থলে পৌঁছানোর সঠিক নির্দেশিকা। আপনি যদি আপনার দুঃখকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন, তবে দেখবেন সেই দুঃখই আপনার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপসংহার ও জীবনের অন্তিম উপলব্ধি। তাই আসুন, আজ থেকে আমরা দুঃখকে ভয় পাওয়া বন্ধ করি। জীবনের শেষ প্রহরটি আসার আগেই আসুন আমরা এই পরম সত্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করি যে, দুঃখ হলো ভগবানের পাঠানো সেই চিঠি, যা আমাদের এই সংসার ত্যাগ করে তার নিত্যধামে ফিরে যাওয়ার ডাক দেয়। আপনার চোখের প্রতিটি জলবিন্দু যদি বিফল না হয়ে ভগবানের চরণে নিবেদিত হয়, তবে সেই জলবিন্দুগুলোই একদিন মোক্ষ লাভের মহামূল্যবান মুক্তায় পরিণত হবে। মোহের নরম বালিশ আর অলসতার কম্বল ত্যাগ করে সত্যের কঠোর ভূমিতে এসে দাঁড়ান। দেখবেন, যে দুঃখকে আপনি ভয় পাচ্ছিলেন, সেই দুঃখের গভীরেই লুকিয়ে আছে এক অনির্বাণ ও চিরন্তন শান্তি। দুঃখ আপনাকে নিঃস্ব করে না, বরং এটি আপনাকে ভগবানের সাথে যুক্ত করে পূর্ণতা দান করে। আজকের এই আলোচনা যদি আপনার ভারাক্রান্ত মনে সামান্যতম শান্তির প্রলেপ দিতে পারে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার জীবনের কোনো কঠিন সময় কিভাবে আপনাকে ভগবানের পথে নিয়ে এসেছে বা আপনাকে শক্তিশালী করেছে, তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি জীবনলব্ধ শেয়ার হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনে নতুন করে বাঁচার প্রেরণা যোগাতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আজকের আলোচনাটি অত্যন্ত গম্ভীর এবং হৃদয়স্পর্শী, তাই পূর্ণাঙ্গ আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনুন। কারণ কাজের চাপে বা ভ্রমণের সময় শুনলে আধ্যাত্মিক দর্শনের অনেক সূক্ষ্ম ও অজানা তথ্য হয়তো আপনার অজানায় থেকে যেতে পারে। তাই নিজেকে একটু সময় দিন এবং এই দিব্য আলোচনার গভীরে প্রবেশ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন, আর এমন ভক্তিময় আলোচনা প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের ভাবনা, বিষ্ণুপ্রিয়ার গৌর রূপ দর্শন। বন্ধুরা, এই ভাবনাটি কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি ভক্তি, বিরহ এবং ভগবানের অসীম করুণার এক অনন্য দলিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবীর যে জীবনযাত্রা, তা আধ্যাত্মিক জগতের এক পরম বিস্ময়। বিষ্ণুপ্রিয়া দেবী কে ছিলেন? বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন কলিযুগের পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গা সহধর্মিণী। তিনি ইতিহাসের পাতায় খুব উচ্চকণ্ঠ নন, কিন্তু ভক্তির গভীরতায় তিনি ছিলেন হিমালয়ের মতো অটল। নবদ্বীপের পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা হয়েও তিনি ছিলেন সর্বৈশ্বর্যের অধিপতি মহাপ্রভুর চরণে উৎসর্গিত এক প্রাণ।
নীরব সাধনা আর বিরহের অশ্রুই ছিল তার জীবনের ভাষা। তিনি দেখিয়েছিলেন যে সহধর্মিণী হয়েও কিভাবে পরম ভক্তের চূড়ামণি হওয়া যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস ও বিষ্ণুপ্রিয়ার ত্যাগ। যেদিন নিমাই পণ্ডিত মাত্র 24 বছর বয়সে জননী শচীদেবী এবং তরুণী ভার্যা বিষ্ণুপ্রিয়াকে রেখে সন্ন্যাস গ্রহণ করলেন, সেদিন বাহ্যিকভাবে বিষ্ণুপ্রিয়ার জগৎ অন্ধকার হয়ে গিয়েছিল। ভাবুন তো, যার মুখ দর্শন করে দিন শুরু হতো, সেই প্রাণনাথ আজ সন্ন্যাসী হয়ে জনপদ থেকে দূরে চলে গেছেন। কিন্তু এই বিচ্ছেদেই শুরু হলো তার জীবনের শ্রেষ্ঠ ভক্তিযাত্রা। তিনি সারা দিন হরিনাম জপ করতেন এবং প্রতিটি জপের বিপরীতে একটি করে চাল সরিয়ে রাখতেন। দিন শেষে সেই চালটুকু সিদ্ধ করেই তিনি ভোজন করতেন। বিরহই হয়ে উঠল তার পরম সাধনার পথ। বিরহে ভক্তির পরিপূর্ণতা ও গীতার শ্লোক। সাধারণ মানুষের কাছে বিরহ মানে কেবল বিচ্ছেদ বা বেদনা, কিন্তু ভক্তের কাছে বিরহ হল ভগবানের সান্নিধ্য পাওয়ার এক তীব্র আকুতি। ভক্তি মানে শুধু মিলন নয়, ভক্তি মানে অসহ্য বিরহকেও ভগবানের আশীর্বাদ হিসেবে সহ্য করা। বিষ্ণুপ্রিয়া দেবী কোনো অভিযোগ করেননি, কোনোদিন মহাপ্রভুর সন্ন্যাসের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেননি। তিনি শ্রীমদ্ভগবদ্গীতার সেই শাশ্বত শিক্ষার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈবমাত্তান মৎপরায়ণ। গীতা, নবম অধ্যায়ের 34 নং শ্লোক। অর্থাৎ, আমাতে মনোনিবেশ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। এভাবে আমাতে মগ্ন হয়ে থাকলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিরহের আগুনে দগ্ধ হয়েও অনন্যচিত্তে মহাপ্রভুর ধ্যান করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি রক্ষায় বাধ্য হয়েছিলেন। এক অদ্ভুত দর্শনের প্রস্তুতি। প্রতিদিনের মতোই বিষ্ণুপ্রিয়া দেবী নামস্মরণে মগ্ন ছিলেন। তার সামনে ছিল মহাপ্রভুর কাষ্ঠপাদুকা যুগল। হৃদয় ছিল শূন্য, আর চোখ ছিল অশ্রুসজল। ভক্ত যখন বিরহের চরম সীমায় পৌঁছান, তখন ভগবান আর দূরে থাকতে পারেন না। ঠিক সেই ব্যাকুল মুহূর্তে পরম করুণাময় মহাপ্রভুর ইচ্ছায় এক অদ্ভুত চিহ্ন রূপ প্রকাশিত হল, যা বিষ্ণুপ্রিয়ার সমস্ত জীবনকে ধন্য করে তুলল। গৌর রূপ মানে কি? গৌর রূপ মানে কেবল কাঁচা সোনার মতো গাত্রবর্ণ নয়, গৌর রূপ মানে হল ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম করুণাময় প্রকাশ, যেখানে কৃষ্ণ স্বয়ং রাধারানীর ভাব ও কান্তি নিয়ে নিজেকে আবৃত করেছেন। ভক্তের প্রেমে কৃষ্ণ যখন নিজেকে ঢেকে নেন, তখনই তিনি হন গৌর। এই রূপ সাধারণ জাগতিক চোখে দেখা সম্ভব নয়, এটি দেখতে প্রয়োজন হৃদয়ের গভীর আকুতি আর নির্মল ভক্তি। বিষ্ণুপ্রিয়ার সেই দিব্য গৌর রূপ দর্শন বিষ্ণুপ্রিয়া দেবী সেদিন প্রত্যক্ষ করলেন। তার প্রভু সন্ন্যাসী হয়ে দণ্ড হাতে কোনো দূরে নেই, তার প্রাণনাথ তো তার ভক্তির আঙিনায় স্বয়ং গৌর রূপে উপস্থিত। তিনি দেখলেন মহাপ্রভুর সেই দিব্য জ্যোতি, সেই অলৌকিক হাসি। এই দর্শন ছিল তার দীর্ঘ প্রতীক্ষার ফল। তিনি বুঝতে পারলেন, সন্ন্যাস কেবল একটি লীলা মাত্র, কিন্তু শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সবসময় তার শুদ্ধ ভক্তির ডোরে বাঁধা আছেন। এই দর্শন বিষ্ণুপ্রিয়াকে বিরহ থেকে মহামিলনের এক পরম শান্তি দান করল। দর্শন কেন সবাই পায় না? অনেকেই প্রশ্ন করেন, আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না? ভগবান দর্শন দেন আমাদের বাইরের চোখ দেখে নয়, তিনি দর্শন দেন হৃদয়ের গভীরতা আর আমাদের ত্যাগের তীব্রতা দেখে। বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনে কোনো ব্যক্তিগত দাবি ছিল না, কোনো স্বার্থ ছিল না। যেখানে আমি এবং আমার ভাব থাকে না, সেখানেই ভগবানের করুণা বর্ষিত হয়। আপনি যখন ভগবানকে আপনার সবকিছু দিয়ে ডাকতে পারবেন, তখনই তার দর্শন লভ্য হবে। দর্শনের পরও নীরবতা এক বড় শিক্ষা। দর্শন পাওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবী কোনো প্রচার করেননি বা নিজেকে মহিমান্বিত করার চেষ্টা করেননি। তিনি জানতেন আধ্যাত্মিকতার সৌন্দর্য নির্বতায়। ভগবানকে পাওয়া মানে হলো নিজেকে তার মাঝে বিলীন করে দেওয়া। বর্তমান যুগে আমরা সামান্য কিছু অভিজ্ঞতা হলেই তা প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী শিখিয়েছেন যে ভক্তি যত গভীর হয়, ভক্ত তত বেশি শান্ত ও নীরব হয়ে যান। নারী ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিষ্ণুপ্রিয়া দেবী সারা বিশ্বের ভক্তিমতী নারীদের জন্য এক শ্রেষ্ঠ অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন ভক্তি মানে অবলা হওয়া নয়, ভক্তি মানে হলো এমন এক আত্মিক শক্তি অর্জন করা, যা সংসারের কঠিনতম আঘাতকেও সহ্য করতে পারে। তার নীরব সহনশীলতাই ছিল তার তপবল। নবদ্বীপ ধাম আজও তার সেই ত্যাগের গন্ধে সুবাসিত হয়ে আছে। আমাদের জীবনের শিক্ষা, ধৈর্যই ভক্তির অলংকার। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবকিছুর তাৎক্ষণিক ফল চাই,
কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের শেখান যে ধৈর্যই হল ভক্তির প্রকৃত অলংকার। যে ভগবানের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করতে পারে সেই শেষ পর্যন্ত তার কৃপা লাভ করে। আমাদের জীবনে যখন কোনো বিপদ বা অভাব আসে তখন ভেঙে পড়লে চলবে না। আমাদের মনে রাখতে হবে এটি হয়তো ভগবানের দেওয়া এক বিশেষ পরীক্ষা। বিরহই কখনো শ্রেষ্ঠ আশীর্বাদ। আমরা যাকে জাগতিকভাবে কষ্ট মনে করি পরমেশ্বর সেটাকেই তার কাছে যাওয়ার দরজা বানিয়ে দেন। মহাপ্রভু যদি সন্ন্যাস নিয়ে দূরে না যেতেন তবে জগৎ বিষ্ণুপ্রিয়া দেবীর এই অপ্রাকৃত বিরহ ভক্তির পরিচয় পেত না। এই বিরহ ছাড়া সেই দিব্য গৌররূপের দর্শন সম্ভব হতো না। তাই জীবনে দুঃখ আসলেও সেটাকে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করা শিখতে হবে। গৌররূপ আজও জীবন্ত। শ্রীচৈতন্য মহাপ্রভু বা বিষ্ণুপ্রিয়া দেবী কেবল ইতিহাসের কোনো চরিত্র নন। আজও যারা নিরহংকারে ভগবানের নাম নেয়, যারা আর্ত হৃদয়ে ভগবানকে ডাক দেয়, তাদের শুদ্ধ হৃদয় আজও সেই দিব্য গৌররূপ প্রকাশিত হয়। ভগবান কোনো কালেই বাগণ্ডিতে সীমাবদ্ধ নন। তিনি গতকাল যেমন ছিলেন আজও তেমন আছেন। অভাব কেবল আমাদের একাগ্রতার শেষ অনুভব ও আরতি। বিষ্ণুপ্রিয়ার এই গৌররূপ দর্শন আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়, ভগবান আমাদের থেকে দূরে নন, আমাদের প্রস্তুতিই হয়তো সম্পূর্ণ হয়নি। বিষ্ণুপ্রিয়া দেবীর মতো যদি আমরা নাম জপ করতে করতে হৃদয়ের আর্দ্রতা অনুভব করতে পারি তবে আমাদের অন্তরেও মহাপ্রভু প্রজ্জ্বল হবেন। মনে রাখবেন, নিঃস্বার্থ ও নীরব প্রেমী হল ভগবানের চরণে নিবেদিত শ্রেষ্ঠ আরতি। আজকের এই পরম পবিত্র আলোচনাটি যদি আপনার হৃদয় ভক্তির সামান্যতম আলো জ্বালিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। বিষ্ণুপ্রিয়া দেবীর এই অনন্য দর্শন সম্পর্কে আপনার অনুভূতি কমেন্টে আমাদের লিখে জানান। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে মহাপ্রভুর এই লীলা মহিমা ছড়িয়ে দিন। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলের প্রতিটি শব্দ অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। শ্রীমিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপায় আমাদের এই যাত্রা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীগৌরহরিকে স্মরণে রাখুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি নিয়ে। আজকের ভাবনা, সৃষ্টির আসল উদ্দেশ্য কি? বন্ধুরা, পৃথিবীর ভিড়ে চলতে চলতে এই প্রশ্নটা একদিন না একদিন প্রতিটি মানুষের মনে বিদ্যুৎ বেগে হানা দেয়, কেন আমি জন্মালাম? এই বিশাল মহাবিশ্ব তৈরির পেছনে কারণটা কি? আজকের এই আলোচনাটি কেবল তথ্য নয়, এটি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক আলোকবর্তিকা হতে চলেছে। প্রশ্নটা কেন এত গুরুত্বপূর্ণ? মানুষ কেবল বেঁচে থাকাকেই জীবন মনে করে না, মানুষের মনের গভীরে একটি পিপাসা থাকে, সে জানতে চায় কেন সে বাঁচছে। আপনি লক্ষ্য করবেন, পশু পাখিরা খেয়ে দেয়ে বংশবৃদ্ধি করে আর ঘুমিয়েই জীবন কাটিয়ে দেয়, তারা প্রশ্ন করে না। কিন্তু মানুষ যখন সব পায়, টাকা, বাড়ি, সম্মান, তারপরেও তার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই কেন তার উত্তর যতক্ষণ মেলে না ততক্ষণ পর্যন্ত জীবন একটি লক্ষ্যহীন নৌকার মতো মাঝসমুদ্রে ঘুরপাক খেতে থাকে। আজকের আলোচনা সেই শূন্যতাকে পূর্ণতা দেওয়ার পথ দেখাবে। সৃষ্টি কি শুধু ভোগের জন্য? আধুনিক সমাজ আমাদের শেখায় যে এই পৃথিবী হলো শুধু ভোগ করার জায়গা। যত বেশি পারো ভোগ করো, আনন্দ করো। কিন্তু প্রকৃতির নিয়মটি দেখুন, ভোগ যত বাড়ে শারীরিক ও মানসিক অশান্তিও তত বাড়ে। অতিরিক্ত চিনি খেলে যেমন রোগ হয়, অতিরিক্ত ভোগ করলে তেমনি মনে অবসাদ আসে। এর থেকেই বোঝা যায়, এই অনন্ত সৃষ্টির উদ্দেশ্য কেবল ইন্দ্রিয় সুখ বা ভোগ হতে পারে না। যদি ভোগই শেষ কথা হতো, তবে সম্রাট থেকে শুরু করে অতি ধনী ব্যক্তিরা কেন শান্তির খোঁজে হাহাকার করেন? তাহলে এর পেছনে নিশ্চয়ই আরও কোনো উচ্চতর কারণ লুকিয়ে আছে। গীতার আলোয় সৃষ্টির গূঢ় রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক অসামান্য সত্য শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন, এই জগৎ হল দুঃখালয়ম অশাশ্বতম। এটি কোনো স্থায়ী আরামগাহ নয়, এটি তৈরি হয়েছে কর্ম ও শিক্ষা এই দুইয়ের মিলনে। সৃষ্টির উদ্দেশ্য হল জীবাত্মাকে তার স্বরূপ চেনানো। এই জগৎটি একটি বিশাল কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি পরিস্থিতি, হোক তা জয় কিংবা পরাজয়, আমাদের কিছু শেখাতে আসে।
ভগবান এই জগৎকে একটি আয়নার মতো করে তৈরি করেছেন, যেখানে আমরা আমাদের প্রতিটি কর্মের প্রতিফলন দেখতে পাই। মানুষ কেন প্রশ্ন করতে পারে? সৃষ্টির এক অনন্য বৈশিষ্ট্য হলো মানুষ। গাছ তার জায়গায় স্থির থাকে, পশু তার প্রবৃত্তির বশে চলে, কিন্তু একমাত্র মানুষই পারে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে। কারণ মানুষের ভেতরেই পরমেশ্বরের সেই সচেতন অংশ অর্থাৎ আত্মার অনুসন্ধান লুকিয়ে থাকে। এই জিজ্ঞাসা বা প্রশ্নই হলো আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ, যাকে শাস্ত্রে বলা হয়েছে অথত রুক্ষ জিজ্ঞাসা। অর্থাৎ এখন সময় হয়েছে সেই পরম সত্যকে জানার। এই প্রশ্ন করার ক্ষমতাই প্রমাণ করে যে আমরা সাধারণ কোনো জৈবিক যন্ত্র নই, আমরা মুক্তির প্রত্যাশী এক চিন্ময় সত্তা। আত্মা না বুঝলে সৃষ্টি বোঝা যায় না। সৃষ্টির উদ্দেশ্য বোঝা অসম্ভব যদি না আমরা আত্মাকে বুঝতে পারি। আমরা সারা জীবন ভাবি আমি এই শরীর, কিন্তু শরীর তো জীর্ণ বস্ত্রের মতো একদিন বদলে যায়, অথচ আমাদের অস্তিত্বের সেই মূল চেতনাটি থেকে যায়। যৎকাল আমরা এই অস্থায়ী শরীরের সাথে নিজেদের মিলিয়ে দেখব, তৎকাল সৃষ্টির আসল উদ্দেশ্য আমাদের কাছে অস্পষ্ট থাকবে। সৃষ্টির মূল উদ্দেশ্য হলো এই জড় আবরণ ভেদ করে নিজের চিন্ময় স্বরূপকে চেনা এবং উপলব্ধি করা যে আমি এই নশ্বর দেহ নই, আমি অবিনাশী আত্মা। সংসার এক অলৌকিক বিদ্যালয়। এই মহাবিশ্ব আসলে একটি মস্ত বড় বিদ্যালয়। এখানে আমরা সবাই ছাত্র। আমাদের জীবনের প্রতিটি সুখের মুহূর্ত হলো একটি পুরস্কার, আর প্রতিটি দুঃখের মুহূর্ত হলো একটি বিশেষ পরীক্ষা। যে এই পরীক্ষা থেকে শিক্ষা নিতে পারে সে আধ্যাত্মিক স্তরে এগোতে থাকে, আর যে শিক্ষা নিতে পারে না তাকে এই জন্মের চক্রে বারংবার ফিরে আসতে হয়। সৃষ্টির আসল উদ্দেশ্য হলো আমাদের আত্মিক উন্নতি ঘটানো, যাতে আমরা ক্রমশ পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে যেতে পারি। ভক্তি কেন অপরিহার্য? অনেকে ভাবেন কেবল জ্ঞান থাকলেই সৃষ্টি বোঝা যায়। জ্ঞান আপনাকে বুঝিয়ে দেয় আপনি কে, কিন্তু ভক্তি আপনাকে শেখায় আপনি কার। ভক্তি ছাড়া এই সৃষ্টি কেবল একটি জটিল গাণিতিক ধাঁধা হয়ে থেকে যায়। ভক্তি হলো সেই চশমা যা পড়লে আপনি প্রতিটি ধূলিকণার মাঝেও ভগবানের হাতের ছাপ দেখতে পাবেন। সৃষ্টির প্রতিটি প্রাণের সাথে পরমেশ্বরের যে অদৃশ্য সুতো জড়িয়ে আছে তা কেবল ভক্তির মাধ্যমেই অনুভব করা সম্ভব। ভক্তি আমাদের শেখায় যে এই জগৎটি ভগবানের একটি সুন্দর সাজানো বাগান, আর আমরা তার প্রিয় মালি। দুঃখ কেন আসে? একটি বিশেষ সংকেত। আমাদের জীবনে যখন দুঃখ আসে আমরা ভাবি ভগবান হয়তো আমাদের ওপর রুষ্ট হয়েছেন, কিন্তু আসলে দুঃখ কোনো শাস্তি নয়, দুঃখ হলো একটি সংকেত। যেমন আগুনের কাছে হাত নিয়ে গেলে জ্বালা করে যাতে আপনি হাতটি সরিয়ে নিতে পারেন, তেমনি ভুল পথে চললে জীবনে দুঃখ আসে যাতে আপনি সতর্ক হতে পারেন। দুঃখ আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় যে এই মায়ার জগতে আমাদের চিরস্থায়ী ঘর নেই। দুঃখ হলো ভগবানের দেওয়া এক এক করুণা, যা আমাদের আবার তার পথের দিকে ফিরিয়ে নিয়ে যায়। সৃষ্টির ভেতরেই পরমেশ্বরের দিব্য উপস্থিতি। এই জগৎ ভগবান শ্রীকৃষ্ণের থেকে আলাদা কোনো বস্তু নয়, এটি তারই শক্তির বহিঃপ্রকাশ। যেমন সূর্যের থেকে সূর্যালোক আলাদা নয়, তেমনি সৃষ্টি থেকে সৃষ্টিকর্তা আলাদা নন। প্রকৃতির অমোঘ নিয়ম, ঋতু পরিবর্তন, নক্ষত্রের গতিপথ সবকিছুই এক অমোঘ নির্দেশনায় চলছে। এমনকি আপনার হৃদয়ের ধুকপুকুনিটুকুও তারই ইঙ্গিতে। এই সর্বব্যাপী রূপটি যখন আমরা অনুধাবন করতে পারি, তখন সৃষ্টির প্রতিটি কোণা আমাদের কাছে মন্দির হয়ে ওঠে। সংসার ত্যাগ নয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। সৃষ্টির আসল উদ্দেশ্য বোঝা মানেই কি হিমালয়ে চলে যাওয়া? একদমই নয়। এর আসল মানে হলো সবকিছুর মাঝে ভগবানের উপস্থিতি দেখতে শেখা। আপনার কাজ, আপনার পরিবার, আপনার দায়িত্ব সবকিছুকেই ভগবানের সাথে জুড়ে দিন। যখন আপনি ভাববেন যে আমি আমার পরিবারের সেবা করছি না, আমি ভগবানের সন্তানদের সেবা করছি, ঠিক তখনই আপনার সাধারণ কাজগুলো আধ্যাত্মিক সাধনায় পরিণত হবে। ঘর ছাড়ার প্রয়োজন নেই, কেবল মনের ভেতর থেকে মায়া আর মালিকানাবোধ ত্যাগ করলেই সৃষ্টির উদ্দেশ্য সার্থক হয়। জন্ম মৃত্যুর এই অন্তহীন চক্র কেন? অনেকের মনে প্রশ্ন জাগে, মানুষ কেন বারবার জন্মায়? কারণ এক জীবনে সব শিক্ষা শেষ হয় না। আমাদের বাসনা এবং কর্মফল আমাদের আবার এই মর্তে টেনে আনে। এটি ভগবানের একটি সুযোগ, যাতে আমরা গত জন্মের অপূর্ণ কাজগুলো শেষ করতে পারি এবং নিজেদের আরও শুদ্ধ করতে পারি। সৃষ্টির উদ্দেশ্য হলো জীবকে এত নিখুঁতভাবে গড়ে তোলা যাতে সে একদিন এই জন্মের চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধামে ফিরে যেতে পারে। ভগবান আমাদের কাছে কি চান?
বিস্ময়কর সত্য হল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমাদের কাছ থেকে পাওয়ার মতো কিছুই নেই। তিনি পূর্ণ। তাহলে তিনি কেন সৃষ্টি করলেন? তিনি চান আমাদের ফিরে দেখা। যেমন একজন পিতা চান তার সন্তান যেন ভুল পথ থেকে ফিরে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভগবানও চান আমরা যেন এই জড় জগতের মোহ কাটিয়ে তার চিরন্তন প্রেমের সাগরে ফিরে আসি। সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হল, ফিরে চলো আপন ঘরে। সৃষ্টি কি কেবল একটি সেতু? এই জগৎ কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি সেতু মাত্র। সেতুতে কেউ ঘর বাঁধে না, সবাই সেটি পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে। যারা এই সত্য বোঝে, তারা জাগতিক মোহে ঘর বাঁধে না, বরং তারা দ্রুত পার হওয়ার প্রস্তুতি নেয়। যে এই সেতু পার হওয়ার শিল্পটি শিখে ফেলে, সে পৌঁছে যায় পরম সত্যের কাছে। সৃষ্টির উদ্দেশ্য হল আমাদের সেই ওপারের খবর দেওয়া, যেখানে জন্ম মৃত্যু আর শোকের কোনো স্থান নেই। জীবন বদলানোর সেই মুহূর্ত। সৃষ্টির এই গূঢ় উদ্দেশ্যটি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার জীবন থেকে অভিযোগ চলে যাবে। তখন আর আপনার মনে প্রশ্ন থাকবে না, আমি জীবনে কি পেলাম? তখন আপনার মনে গভীর তৃপ্তি নিয়ে এই প্রশ্নটি জাগবে, আমি আজ কি শিখলাম? প্রতিটি সকাল আপনার কাছে নতুন আশীর্বাদ হয়ে ধরা দেবে। আপনি বুঝতে পারবেন যে এই অসীম মহাবিশ্বের আপনি কোনো তুচ্ছ অংশ নন, আপনি স্বয়ং ভগবানের অত্যন্ত আদরের এক সন্তান। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের পথে সামান্যতম আলো ছড়াতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আপনার ব্যক্তিগত কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য অন্য কোনো জিজ্ঞাসু ভক্তের মনের অন্ধকার দূর করতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই আধ্যাত্মিক পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৃষ্টির মাঝে স্রষ্টার স্বরূপ অনুভব করুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, লোহার গায়ে জং ধরা। বন্ধুরা, লোহা যখন খোলা জায়গায় অবহেলায় পড়ে থাকে, তখন বাতাস আর জলের সংস্পর্শে তাতে ধীরে ধীরে জং ধরে যায়। আমাদের মনটাও ঠিক তেমনি। এই জড় জগতের মায়া, স্বার্থপরতা, অহংকার আর কামনার বিষাক্ত বাতাসের সংস্পর্শে আসতে আসতে আমাদের হৃদয়েও এক ধরনের আধ্যাত্মিক জং ধরে গিয়েছে। জং ধরা লোহা যেমন ভেতর থেকে ক্ষয় হয়ে ভেঙে পড়ে, আমাদের মনও তেমনি তার আসল শক্তি, শান্তি আর আনন্দ হারিয়ে ফেলছে। আমরা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়ি, খিটখিটে হয়ে যাই। এই জং কিন্তু বাইরের কোনো জল বা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায় না, এর জন্য প্রয়োজন এক বিশেষ ব্রহ্মশক্তির। যখন লোহার ওপর জং এর আস্তরণ পড়ে, তখন তার ওপর কোনো রং ধরে না, তার উজ্জ্বলতা হারিয়ে যায়। আমাদের জীবনের অবস্থাও তাই। আমরা কত মোটিভেশনাল কথা শুনি, কত ভালো উপদেশ পড়ি, কিন্তু কোনোটাই আমাদের মনে স্থায়ী হয় না। কেন? কারণ আমাদের হৃদয়ের ওপর সেই জং এর মোটা স্তর পড়ে আছে। এই স্তরটি আমাদের সত্য দেখতে দেয় না। আমরা মিথ্যেকেই সত্য বলে ধরে নিই এবং অনিত্য বস্তু বা মানুষের পেছনে ছুটে জীবন পার করে দিই। এই জং আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শাস্ত্রে এক অদ্ভুত পরশ পাথরের কথা বলা হয়েছে, যার সামান্য ছোঁয়ায় কালো লোহাও উজ্জ্বল সোনা হয়ে যায়। আমাদের এই জংধরা হৃদয়ের জন্য সেই পরশ পাথর হল ভগবানের দিব্য নাম। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভূতি যোগে বলেছেন, যজ্ঞানাং জপযজ্ঞস্যি, অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। জপ বা হরিনাম হল সেই চিহ্ন পরশ পাথর যা মানুষের লোহার মতো কঠিন আর মলিন হৃদয়কেও এক নিমেষে শুদ্ধ সোনায় রূপান্তরিত করতে পারে। আপনি যখন একাগ্র চিত্তে এই নাম জপ করেন, তখন সেই পবিত্র কম্পনে হৃদয়ের সেই বহু পুরনো কলুষতার জংগুলো একে একে খসে পড়তে শুরু করে। আমাদের হৃদয়ে জং ধরা মানে হলো আমাদের চেতনার আয়না ধুলো আর ময়লায় ঢেকে যাওয়া। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তার বিখ্যাত শিক্ষাষ্টকম এর প্রথম শ্লোকেই এই মহৌষধের বর্ণনা দিয়েছেন, চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়ের দর্পণ বা আয়নাটি মার্জিত বা পরিষ্কার হয়। লোহায় জং ধরলে যেমন তার আসল জেল্লা ঢাকা পড়ে যায়,
তেমনি আমাদের হৃদয়ে জম থাকলে আমরা নিজের ভেতরে ভগবানের প্রতিচ্ছবি দেখতে পাই না। এই নাম সংকীর্তন হলো সেই ডিভাইন পলিশিং বা পরিষ্কার করার যন্ত্র, যা আপনার ভেতরের শুদ্ধ আত্মাকে আবার উজ্জ্বল করে তোলে এবং সংসারের ত্রিতাপ জ্বালা বা দুঃখের আগুনকে চিরতরে নিভিয়ে দেয়। কর্মকারের দোকানে আপনারা হয়তো দেখেছেন, জং ধরা লোহাকে যখন তীব্র আগুনে পোড়ানো হয় তখন তার সব ময়লা পুড়ে ছাই হয়ে যায় এবং লোহাটি আগুনের মতো টকটকে লাল রং ধারণ করে। সেই অবস্থায় লোহা আর আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক তেমনি ভক্তির আগুনে যখন আমরা নিজেদের সঁপে দিই, তখন আমাদের মনের সব হিংসা, দেশ আর হীনম্মন্যতার জং পুড়ে শেষ হয়ে যায়। মানুষ তখন নিজের ক্ষুদ্র আমিত্ব ভুলে ভগবানের ভেজে তেজিয়ান হয়ে ওঠে। তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং সে সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এক অলৌকিক নির্ভয়তা লাভ করে। একটি জং ধরা তলোয়ার যেমন যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগে না, তেমনি জং ধরা মন দিয়ে আমরা মায়ার বিরুদ্ধে লড়াই করতে পারি না। মায়া আমাদের বারবার আক্রমণ করে আর আমরা হেরে যাই। কিন্তু যখন আমরা প্রতিদিন হরিনাম জপ করি, তখন সেই তলোয়ারের ধার বাড়তে থাকে। সাধনার মাধ্যমে আমরা এমন এক মানসিক শক্তি অর্জন করি যা আমাদের রিপুগুলোকে দমন করতে সাহায্য করে। এই ধারালো চেতনা আমাদের জীবনের সঠিক ও ভুল পথের পার্থক্য বুঝিয়ে দেয়। মায়ামুক্ত লোহা তখন ভগবানের হাতের এক সুযোগ্য অস্ত্রে পরিণত হয়। অনেকেই বলেন মন বসে না, এর কারণও সেই জং ধরা স্ক্রু যেমন সহজে ঘোরে না, তেমনি জং ধরা মনও ভগবানের চরণে স্থির হতে চায় না। কিন্তু শাস্ত্র বলছে, কলিযুগে নামই হলো সেই পরম লুব্রিকেন্ট বা শুদ্ধিকারক। বারবার চেষ্টার মাধ্যমে যখন এই জং পাতলা হতে শুরু করে, তখন মানুষের মনে এক অদ্ভুত হালকা ভাব বা আনন্দ অনুভূত হয়। একেই বলা হয় আত্মার নবজন্ম। এই স্তরে পৌঁছে মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীর অস্থিরতার ঊর্ধ্বে এক চিরন্তন শান্তির অধিকারী। জং ধরা লোহা যেমন দুর্বল ও নরবরে হয়ে যায়, তেমনি হৃদয়ের কলুষতা আমাদের মানসিকভাবে পঙ্গু ও ভীতু করে তোলে। আমরা সব সময় অজানা ভয়ে ভুগি, কিন্তু ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে পরম অভয় দিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি আমাদের সব পাপ বা হৃদয়ের সব জং থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নামের এই অক্ষয় ভাণ্ডার যার কাছে আছে, তার আর কোনো পার্থিব ভয়ের প্রয়োজন নেই। নাম করতে করতে যখন জং পুরোপুরি সাফ হয়ে যায়, তখন মানুষ উপলব্ধি করে যে সে এই নশ্বর শরীর নয়, সে হলো অমর আত্মা। এই বোধই হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। লোহার জং একদিনে পড়ে না, তাই একদিনে তা পরিষ্কার করাও সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত ঘর্ষণ। আপনি যদি একদিন নাম জপ করে 10 দিন ছেড়ে দেন, তবে আবার নতুন করে জং ধরবে। ভক্তি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন প্রতিদিন পাথর ঘষলে তাতে গর্ত তৈরি হয়, তেমনি প্রতিদিন অল্প অল্প করে ভগবানের নাম আপনার কঠিন হৃদয়কেও একদিন কোমল করে তুলবে। এই ধৈর্যই হলো ভক্তের আসল সম্পদ। মনে রাখবেন, ভগবান আপনার নিখুঁত ভক্তি চান না, তিনি চান আপনার নিরন্তর চেষ্টা। সবশেষে বলবো, আপনার ভেতরের সেই কাঠিন্য দূর করার চাবিকাঠি আপনার নিজের হাতেই। প্রতিদিন একটু একটু করে নামের পরশ পাথরটি নিজের হৃদয়ে ঘষতে থাকুন। দেখবেন, একদিন আপনার ভেতরের সেই অন্ধকার কেটে গেছে এবং আপনি অনুভব করছেন এক অপার্থিব কোমলতা আর দেবদুলর প্রেম। তখনই আপনার জীবন হবে সার্থক। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের মনে সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে তাদের হৃদয়ের জং পরিষ্কার করতে সাহায্য করুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার নিয়মিত সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে প্রকাশিত হয় এই ধরনের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা। তাই প্রতিদিনের সেই অমৃত কথা শুনতে আমাদের সাথেই থাকুন। নিবেদনে আপনাদেরই ভ্রাতা শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি কোনো সাধারণ দর্শন নয়, এটি আত্মোপলব্ধির এক গভীর সত্য। আজকের ভাবনা, চোখ বুজে দেখি আমি নাই। বন্ধুরা, এই অসামান্য কথাটি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও কবিয়াল শ্রী অসীম সরকার মহাশয়ের একটি গানের গভীর চরণ থেকে। তিনি আজও তার ভজন ও লেখনীর মাধ্যমে যে আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে চলেছেন,
সেই সাধনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রেখেই আজকের আলোচনাটি শুরু করছি। চোখ বন্ধ করার সাহস। আমরা সারাদিন চোখ খোলা রেখে বেঁচে থাকি। এই খোলা চোখে আমরা কি দেখি? কাজ, দায়িত্ব, বিষয়, সম্পত্তি, মানুষের ভিড় আর হাজারো সমস্যা। আমাদের চোখ সারাক্ষণ বাইরের জগৎকে গিলতে ব্যস্ত। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, আমরা চোখ বন্ধ করতে বড় ভয় পাই? কারণ চোখ বন্ধ করলেই বাইরের কোলাহল থেমে যায় আর শুরু হয় নিজের সাথে নিজের দেখা হওয়া। চোখ বন্ধ মানে অন্ধকার নয়, চোখ বন্ধ মানে হলো নিজের অন্তরের গহীনে ডুব দেওয়া। বাইরের জগৎকে দেখার জন্য চোখের দরকার হয়, কিন্তু নিজেকে দেখার জন্য প্রয়োজন চোখ বন্ধ করা। এই সাহস সবাই করতে পারে না, কারণ ভেতরে তাকালে আমরা আমাদের ভুলগুলো আর আমাদের একাকিত্বকে দেখতে পাই। আমি শব্দটার ভেতরের গোলমাল। আমরা খুব সহজে বলি আমি বড়, আমি শিক্ষিত, আমি ধনী, আমি কর্তা। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, এই আমিটা আসলে কে? আমি কি এই শরীর? কিন্তু এই শরীর তো প্রতিনিয়ত বদলাচ্ছে। শৈশবের সেই আমি আর আজকের এই আমি কি এক? শরীর তো একদিন ছাই হয়ে যাবে। তবে কি আমি আমার নাম? এই নাম তো সমাজ দিয়েছে, একদিন এই নামও স্মৃতি হয়ে যাবে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান আমাদের শিখিয়েছেন যে আমরা এই নশ্বর শরীর নই, আমরা অবিনাশী আত্মা। অথচ আমরা এই মিথ্যে কেই আমাদের সব কিছুর কেন্দ্র বানিয়ে ফেলি এবং এই মিথ্যে অহংকার থেকেই আমাদের সব অশান্তির শুরু। এক লাইনে লুকিয়ে থাকা মহাজাগতিক প্রশ্ন। চোখ বুজে দেখি আমি নাই, এই একটি কথা শুনলে যেন মুহূর্তের জন্য ব্রহ্মাণ্ড থমকে যায়। কবি অসীম সরকার এখানে এক কঠিন সত্যের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন। যদি সত্যিই কোনো এক নিভৃত মুহূর্তে আমি অনুভব করি যে আমি নাই, তবে প্রশ্ন জাগে, তবে এত রাগ কার? এত অপমানের জ্বালা কার জন্য? আমরা যখন নিজেকে খুব বড় মনে করি, তখনই ছোট ছোট কথায় আমাদের মনে আঘাত লাগে। কিন্তু যখন আমি বুঝতে পারি যে এই জগতে আমার আলাদা কোনো অস্তিত্ব নেই, আমি কেবলই সেই পরমেশ্বরের এক ক্ষুদ্র অংশ, তখন অপমানের বিষ আর নীল হয়ে আমাদের নীলকণ্ঠ করে না। এই লাইনটি আমাদের শেখায় অহংকারের দেয়াল ভেঙে পরমাত্মার সাথে যুক্ত হতে। শূন্যতা মানেই পূর্ণতার চাবিকাঠি। অনেকে মনে করেন নিজেকে শূন্য করা মানে বোধহয় সব হারিয়ে ফেলা। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের শূন্যতাই হলো পূর্ণতার একমাত্র প্রবেশদ্বার। একটি পাত্র যদি আগে থেকেই ময়লা আর আবর্জনায় ভরা থাকে, তবে তাতে অমৃত রাখা সম্ভব নয়। আমাদের হৃদয় যদি আমি আর আমার নামক আবর্জনায় ঠাসা থাকে, তবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা হবে কি করে? যখন আপনি নিজেকে শূন্য করতে পারবেন, যখন আপনি বলতে পারবেন যে প্রভু, আমি কিছুই না, যা কিছু সব তুমি, ঠিক তখনই আপনার সেই শূন্য হৃদয়ে ভগবান তার বাঁশির সুর নিয়ে প্রবেশ করবেন। গীতার আলোকে নিষ্কাম ভাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার একটি কথা বুঝিয়েছেন, কর্তা ভাব বা অহংকার হলো মানুষের বন্ধনের মূল কারণ। যে মানুষ ভাবে আমি করছি, আমার দ্বারা হচ্ছে, আমি এই ফলের মালিক, সে আসলে মায়ার জালে জড়িয়ে পড়ে এবং বারংবার দুঃখ পায়। আর যে ব্যক্তি নিজের কর্মকে ভগবানের চরণে সঁপে দিয়ে বলতে পারে, সবই তোমার ইচ্ছা, আমি কেবল নিমিত্ত মাত্র, সে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। এই আমি নাই ভাবটিই হলো অর্জুনের সেই আত্মসমর্পণ, যা তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী করেছিল। কর্তা ভাব ছেড়ে দিলেই জীবন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। অহংকারই হলো আমাদের সব দুঃখের মূল। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমাদের জীবনে দুঃখ কি সব সময় কোনো বড় ঘটনার জন্য হয়? না, অধিকাংশ সময় দুঃখ হয় তুলনার জন্য। সে আমাকে কেন সম্মান করল না? সে আমার চেয়ে বেশি কেন পেল? আমার কদর কেন নেই? এই প্রতিটি অভিযোগের মূলে রয়েছে সেই বিশাল আমি। এই আমি হলো একটি পাহাড়ের মতো, যার ওপর দাঁড়িয়ে আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে সারাক্ষণ তটস্থ থাকি। যেদিন আপনি এই পাহাড় থেকে নেমে মাটির সাথে মিশে যাবেন, যেদিন অনুভব করবেন আমি নাই, সেদিন তুলনা বন্ধ হবে আর সাথে সাথেই দুঃখের অবসান ঘটবে। নীরবতার শক্তি ও আসল শান্তি। চোখ বুজলে কেন আমাদের শান্তি লাগে জানেন? কারণ তখন বাইরের জগতের সব প্রদর্শনী বন্ধ হয়ে যায়। সেখানে কোনো ফেসবুক নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই, কোনো মানুষের কটূক্তি নেই। আছে শুধু আপনার নিঃশ্বাস আর একটুখানি পবিত্র নীরবতা। সেই নীরবতার মাঝেই ভগবানের ডাক শোনা যায়। কবি অসীম সরকার আমাদের সেই নীরবতার সাথে পরিচয় করাতে চেয়েছেন।
এই নীরবতাই হলো আসল সম্পদ। আমরা সারা জীবন গোলমালের মধ্যে সুখ খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি লুকিয়ে আছে নিজের ভেতরের সেই প্রশান্ত মহাসাগরে, যেখানে আমি কোনো ঢেউ নেই। ভক্তির পথে আমি বিসর্জন। ভক্তির পথে চলার প্রথম শর্ত হলো নিজেকে ছোট করা। ভক্তির জগতে আমি বড় নয়, সেখানে কৃষ্ণ হলো একমাত্র কেন্দ্র। একজন প্রকৃত ভক্ত নিজেকে ভগবানের চরণে ধুলোর সমান মনে করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শিখিয়ে গিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ ঘাসের চেয়েও নিজেকে নম্র করা। আপনি যখন নিজেকে ধুলোর সমান মনে করবেন, তখন কেউ আপনাকে আর নিচে নামাতে পারবে না, কারণ আপনি তো আগে থেকেই নিচে আছেন। এই অহং শূন্যতা বা আমি নাই ভাবটিই হলো প্রেমভক্তির মূল ভিত্তি। সংসারে থেকেও সংসারী না হওয়া। আধ্যাত্মিক সাধনা মানে এই নয় যে আপনাকে ঘর বাড়ি ছেড়ে বনে চলে যেতে হবে। সাধনা মানে হলো আপনার ভেতরের অহং ছেড়ে বেঁচে থাকা। কবি অসীম সরকারের এই দর্শন আমাদের শেখায় সংসারে থেকেও কিভাবে নির্লিপ্ততা থাকা যায়। আপনি সব কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু মনের ভেতর এই বোধটি রাখবেন যে আমি তো কেবলই একজন সেবক, প্রভু যা করাচ্ছেন তাই করছি। এটাকে বলে পদ্মপাতায় জলের মতো থাকা। জল যেমন পদ্মপাতাকে ভেজাতে পারে না, সংসারের মায়াও তেমন আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি নিজেকে কর্তার আসন থেকে সরিয়ে দিতে পারেন। অসীম সরকার মহাশয়ের দর্শনের গভীরতা। অসীম সরকার মহাশয়ের এই কালজয়ী বাণী কেবল একটি গান নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের আয়নার সামনে দাঁড় করায় এবং জিজ্ঞাসা করে, তোর এই অহংকার দিয়ে তুই কি পাবি? তার এই গান আমাদের শেখায় যে জীবন খুব ছোট, আর এই ছোট জীবনে মায়ার পেছনে না ছুটে নিজের ভেতরের সেই পরম সত্তাকে চেনা কত জরুরি। এই লাইনটি বারবার শুনলে এবং অনুধাবন করলে আপনি নিজের এক নতুন রূপ খুঁজে পাবেন, যেখানে কোনো অস্থিরতা নেই, কেবল ধ্রুব সত্য বর্তমান। চোখ বন্ধ করে আবার চোখ খোলা। ধ্যান মানে দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়া নয়। ধ্যান মানে হলো অহং ছেড়ে পূর্ণ শক্তিতে দায়িত্ব পালন করা। চোখ বন্ধ করে নিজেকে একবার শূন্য হিসেবে দেখে নিন, তারপর চোখ খুলে ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করুন। যখন আপনি নিজেকে নাই ভাববেন, তখন আপনার কাজগুলো হবে নিষ্কাম, সেখানে কোনো স্বার্থ থাকবে না। আর যে কাজে স্বার্থ নেই, সেই কাজই হলো শ্রেষ্ঠ পূজা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু যুদ্ধটা করতে বলেছিলেন আমি হীন হয়ে ভগবানের শরণে। পরম প্রশান্তির শেষ অনুভব। আজকের এই আলোচনার শেষে আপনাদের কাছে একটি অনুরোধ, আজ রাতে বা এখনই একটু সময় নিয়ে চুপ করে বসুন। সব চিন্তা সরিয়ে দিয়ে একবার চোখ বন্ধ করুন। গভীরভাবে শ্বাস নিন আর অনুভব করুন আপনি কে। হয়তো প্রথম অন্ধকার দেখবেন, কিন্তু ধৈর্য ধরলে দেখবেন আপনার সেই অহংকারী টা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আর আশ্চর্যভাবে দেখবেন, যখন টা নেই, তখন সেখানে এক অনাবিল আনন্দ আর শান্তি বিরাজ করছে। সেই শান্তিই হলো ঈশ্বর। প্রিয় ভক্তবৃন্দ, এই আলোচনা যদি আপনাদের হৃদয় সামান্যতম স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন। কবি অসীম সরকার মহাশয়ের এই দর্শন আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করল, তা কমেন্টে লিখে জানান। আর আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে ভগবানের এই সত্য বাণী সবার মাঝে ছড়িয়ে দিন। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলের প্রতিটি আলোচনা অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই যাত্রা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখুন, আমরা তারই হাতের যন্ত্র। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।